রসুল সাহাবাদের পরে সাধারণ মানুষের ভিতরে হাফেজদের বিল্ডিং সবচেয়ে উঁচা। যার কাছে যত কোরআন আছে, যত আয়াত জানা আছে, প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা করে তালা দিবে। ওই জান্নাত যার সমস্ত ফার্নিচার হবে সোনা আর রূপা। এখানে আছে কিছু যুবক স্টিলের বেসলাইট পোড়া একটু পর পর এরকম লাড়া দেয়, আর দোস্তগুলোকে বাবলায়, ঠিক না? হ্যাঁ ঠিক না? সত্য তো। জান্নাতে ডেলি সকালে এইখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, 2 বার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম, কমসে কম। লাউড স্পিকার খোলা আছে বাইরে, নাইলে ব্যাঙ্গা কইয়া দিতাম কেল্লিগা খুলবো। কেন চেঞ্জ করব বলে দিতাম। কেননা যতবার ব্যবহার করব যৌবনের ততবারই তো কাপড় চেঞ্জ করব। না, হুজুররা বোঝে না। এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে সুতা, ওইখান থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জি না। ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? নাইলে ও শেখ খাওয়া সত্ত্বেও ফুল ঘুরে কেন? আল্লাহ যদি ডিজাইন না করতো, একবারের বেশি 2 বার কেউ ঘুরতো না। ও তো শুধু ফুল লয়া না, পাওয়া যাবে সৈয়দপুরে কাহিনী, যুবক ডগডগ ডগডগ বিষের বোতল পান করে ফেলছে। নাই 2-4টা কাহিনী। কেন? ডিজাইন কে বানাইছে? কে? আবার সৈয়দপুরে পাওয়া যাবে ওড়না গলায় পেঁচায় ঝুলে গেছে। ডিজাইন কে বানাইছে? আল্লাহ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? লেহেঙ্গা চিনো? হায় হায়, কোন লেহেঙ্গা? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ওই যে উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গা। ওই লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। রব্বে কাবার কসম, কোন মা বোনদের সামনে যদি জান্নাতের পোশাক থাকতো, তাহলে কোন বাড়িতে দুনিয়ার কোন পোশাক নিয়ে কোনোদিন ঝগড়া হতো না। অথচ এই সৈয়দপুরে পাওয়া যাবে, এই ঈদে শত বাড়িতে ঝগড়া হয়েছে পছন্দের কাপড়টা কিনা দেয় না দেখা। ঠিক না? মা বোনরা ঝগড়া করতো না, বরং মুস্কি মুস্কি হাসতো, বলতো তুমি কিনা দাও না, তাতে কি আসে, কি আসে যায়। আমি দেখতেছি জান্নাতেরটা হ্যাঙ্গারে লটকায়ানো আছে, জান্নাতেরটা রেডি আছে, যাবো আর পড়বো। 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। 70 হাজার প্রত্যেক বেলায় খাবে। নাস্তায় 70 হাজার আইটেম থাকবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হবে বুফ সিস্টেম। যেমন গুলশানে 200 আইটেম, 150 আইটেম। এইখানে যুবকরা মোবাইলে দেখে আর খালি পানি পড়ে, ঠিক না? কি ওইখানে খাওয়ার আগে টাকা দিতে হয়, ফুল পেমেন্ট করে ঢুকতে হয়। খাইতে পারো আর না পারো, ঠিক না? আর লঙ্গি পরা যাওয়া যায় না, খুইলা যাওয়া যায়। আপনি খুইলা যেতে পারবেন, পড়া যেতে পারবেন না। লঙ্গি খুইলা ফেললে যেতে দিব, কিন্তু যদি পয়রা যান, জান্নাতে বুফ সিস্টেম আল্লাহ খাওয়াবে। দুপুরে 70 হাজার আইটেম, রাত্রে 70 হাজার আইটেম। যখন খাইতে চাবে তখন। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে কাঁঠাল ধরে কিসের গাছে? কাঠের গাছে। আম ধরে কিসের গাছে? দুনিয়ার সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ধরবে সোনার গাছে।
রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে, এমনকি ডালপালা গুলা পর্যন্ত হীরার হবে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। যুবক, একটু বোঝো, তোমার গন্তব্য জান্নাত, কেননা তুমি মুসলমানের ঘরে জন্ম। তোমার আমার গন্তব্য জান্নাত, কেননা আমরা মুসলমানের ঘরে জন্ম। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভাবে জন্ম। আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আমাদের গন্তব্য জান্নাত, ওই জান্নাত যেখানে চিরদিন থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। এটা ছাড়াও আরো আল্লাহ ঘোষণা দিতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমরা জানো না তোমাদের জন্য আমি কত কোটি কোটি অগণিত জিনিস বানায় লুকায় রাখছি। এক একটা দিব আর তোমাকে অবাক করে দিব, অবাক। প্রমাণ দিতে দিতে সারা দিন রাত চলে যাবে, তারপরও প্রমাণ শেষ হবে না। চলো একটাই দেখায় দিই, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশের সৈকত কয়টা? 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 কোনটা? কক্সবাজার আর কি কুয়াকাটা, ঠিক না? জান্নাতও দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। হুজুররা হাসে না, দেখছেন? বাংলাদেশ জান্নাতের সাথে কি আছে? সৈকত কয়টা? জান্নাতও দুইটা। সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। মনের টানে যাবে, টানে। প্রথম যে আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে সমুদ্রের মাছ পাক করে খাওয়াবে। অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে শুরু করবে, আল্লাহ ওই লুকানের ভিতর থেকে এক একটা বাইর করে এক একজনের সামনে ছেড়া দিবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওই যে লুকায় রাখছে, ওইখান থেকে বাইর করে ছেড়া দিবে। এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যে 120 ফিট লম্বা হবে। চুলটিও 120 ফিট লম্বা হবে। চুল যত বড়, সৌন্দর্য তত বাড়তে থাকে। 3 কিলোমিটার কুচি লাগানের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি হাসি দেয়, সব দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্য কিতাবে আছে, হাসি দেখা 30 বছর শুধু লাড্ডু হইয়া চেয়ে থাকবে, লাড্ডু এক দৃষ্টিতে তাকায় থাকবে, দৃষ্টি ফিরাবে না। তারপরে কালে চিমটি দিয়া হুশে আনবে আর বলবে, খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বলবে না, আরবিতে বলবো। হুর বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখে তাকায় রইছে। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার যুবক বাপ, আর একটু উপরে যদি খুলে দেয় তো কেমন হবে? বোঝেই না মনে হয়। বোঝে? হ্যাঁ বোঝে। হ্যাঁ আল্লাহ রসুল বলছে, লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লা সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না?